বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজি বিষয়ের একটি উত্তর প্রত্যয়ের নমুনা তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেই আলোকে বিস্তারিত আলোচনা করব। অ্যাসাইনমেন্ট ছিল ইউনিট 5 লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ, লেসন 7 দ্য ট্রুথফুল ডাব 3 এবং ইউনিট 7 লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ 2 এর উপর ভিত্তি করে। প্রথমেই প্রশ্ন ছিল যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি, হোয়াই অর হোয়াই নট? I think Kartik Puramanik is an inspiration for us because Kartik loves trees from the heart. He started planting trees from a very young age. He was inspired to plant trees by his father. Kartik had a hobby of planting trees that are very large, so that man and nature can benefit from these trees. Kartik himself realized how much pain he felt when tired people could not find shelter in the shade of a tree in the midst of work. With the idea that the shade of a tree could alleviate the suffering of tired people, he started planting trees on the side of the road next to the school. He would bear all the expenses himself. Many nights he would water the trees so people thought he was mad. Kartik unselfishly planted trees for the benefit of the people. He used to take care of the trees himself. Kartik used to plant trees but did not expect fruit. অর্থাৎ এখানে প্রশ্নটা ছিল এরকম যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন, অর্থাৎ কার্তিক প্রামাণিক একজন আদর্শ, তোমরা কি তা মনে করো নাকি না, এবং যদি মনে করো তাহলে কেন, এবং যদি মনে করো না তাহলে কেন না। আচ্ছা, তাহলে উত্তরটা এরকম হয়েছে যে হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে কার্তিক প্রামাণিক একজন আমাদের জন্য একজন আদর্শ। সেটা কেন? কারণ কার্তিক প্রামাণিক তিনি হচ্ছেন, এই যে একটু যদি আগে স্লাইডে যাই, যে কার্তিক প্রামাণিক ইজ এন ইন্সপিরেশন ফর আস বিকজ কার্তিক লাভস ট্রিজ ফ্রম দ্য হার্ট, অর্থাৎ তিনি হৃদয়ের অনুভূতি থেকে তিনি গাছকে কিন্তু ভালোবাসতেন। তিনি আর কি একদম ছোট বয়স থেকে গাছ রোপণ করা শুরু করেছেন এবং এই ইন্সপিরেশনটা তিনি পেয়েছেন, অর্থাৎ আগ্রহটা বা উৎসাহটা তিনি কিন্তু পেয়েছেন তার বাবার কাছ থেকে, এবং এটা তার একটা হবিতে পরিণত হয়ে যায়। এবং তিনি কি করতে থাকেন, গাছ যে রোপণ করেন এবং সেটা কিন্তু তিনি হৃদয়ের একদম সর্বোচ্চ স্থান থেকে তিনি কিন্তু সেটাকে ভালোবাসেন গাছকে, অর্থাৎ আমরা বলতে পারি যে তিনি কিন্তু একজন রিয়েল ট্রি লাভার্স। এবং তিনি গাছ রোপণ করা আরও কীভাবে ইন্সপিরেশন পান সেটাই এখানে বলা হয়েছে, যে তিনি দেখেন যে অনেক মানুষ আছে, ক্লান্ত মানুষ, তারা গাছের ছায়া নিতে কিন্তু আশ্রয় নিতে পায় না। কেন আশ্রয় নিতে পায় না? কারণ আমরা জানি যে বিভিন্ন শহরেই কিন্তু গাছের একটি বিরাট অভাব রয়েছে। তাই এই আইডিয়া থেকে তিনি কি করেন, গাছ রোপণ করা আরও একটি বিরাট পরিসরে তিনি বাড়িয়ে দেন। এবং দেখো যে দ্য সাইড অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার পাশে নেক্সট টু দ্য স্কুলের পিছনে তিনি কি করেন, গাছ রোপণ করা শুরু করেন। এবং সকল কাজে তিনি নিজের হাতে করেন। অনেক রাত্রে তিনি নিজে গিয়ে গাছগুলোতে পানি দিয়ে আসেন, এবং তিনি কিন্তু সব কিছু নিঃস্বার্থভাবে করেছেন। তিনি কোনো ফল কিংবা ফলাফল কিংবা কোনো উপকারের আশা কিন্তু তা করেননি। তাই আমরা বলতে পারি যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। এই যে দেখো পরে লিখেছে যে সো আই থিঙ্ক কার্তিক প্রামাণিক ইজ দ্য ইন্সপিরেশন ইন দ্য ওয়ার্ক অফ দ্য প্রেজেন্ট ইয়াং জেনারেশন অ্যান্ড ইয়থ সোসাইটি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা ছিল যে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব? আচ্ছা, I think the title is appropriate for the story because it gives us a strong and real message about the dove is really a truthful path. For being truthful, the dove has gained a place at the heart of the poets. It has earned the status of being a source of passion for love by the poets, as long as the world lasts to rhyme with love. The two birds, bat and owl, got punishment for their ill doing, and the dove gained reward for its being realistic
realistic and truthful. So we can say the title of the story, The Truthful Dove, is appropriate and admirable. আচ্ছা, এই ছিল আর কি আমাদের পরবর্তী এসডব্লিউটা। এবং পরের এসডব্লিউটা ছিল যে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি children. Write a paragraph about how you can help the gypsy children sweet learning. আচ্ছা, river gypsies are an ethnic group of people in Bangladesh. They are also known as Bede বা Bede to local people who travel from one place to another. Their main vehicle is the boat to travel. There is a boat school in my area. We try to teach children of the river gypsy. এইভাবে কিন্তু এখানে রিভার জিপসিকে আমি কিভাবে শিক্ষা দিতে পারি, আমরা কিভাবে আর কি তাদেরকে সহযোগিতা করতে পারি সেইভাবে একটা বিস্তারিত বর্ণনা তোমরা দিবে এবং সেটা এইভাবেও দিতে পারো যেভাবে আমি দিয়েছি। এবং শেষে কিন্তু এরকম একটা কথা লিখবে, লিখলে ভালো হয় যে সো দে নিড আওয়ার হেল্প অ্যান্ড অ্যাজ দ্য কনসিয়াস সিটিজেন অফ বাংলাদেশ cannot but help them in learning for making a better society. এইভাবে কিন্তু তুমি শেষ করতে পারো। অবশেষে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে। তোমাদের যদি এরকম অষ্টম শ্রেণীর আরও ভিডিও লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।